হ্যাঁ মিস্টার সিনহা, হ্যাঁ মানে কালকে কোর্টে সব ঠিকঠাক হবে তো? আমি আসলে বড্ড টেনশনে আছি। আমি কিন্তু বাকি সব ব্যবস্থা করে ফেলবো, আপনি সে নিয়ে একদম ভাববেন না। আপনি দেখবেন যেন যেন কালকে আমার দাদার জামিনটা পেয়ে যায়। আমি সত্যি আর কিছু। হ্যালো, আপনি তো সবই জানেন, আপনাকে নতুন করে আর কি বলবো। আপনি তো এও জানেন যে ওই বাড়িতে আমি, আমার মা, আমরা আশ্রিতা। এটা বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? যে যে আপনাকে নিয়ে স্বপ্ন দেখা যায় না? আসলে কি জানেন, মাঝে মাঝে এই আমাদের ব্যস্ত জীবনের কোলাহলে না আমাদের মনের কথাটা আমরা শুনতেই পাই না। আপনি ঠিক বলেছেন। এক মিনিট। কিন্তু আমি আমি আমার কথা। রুদ্র আপনার পাস্ট, আর আমাদের মনটা এত ছোট নয় যে কখনো কাউকে ভালোবাসলে জীবনে আবার কাউকে ভালোবাসা যাবে না। প্রত্যেকটা মানুষের নিজেকে নিয়ে ভাবার অধিকার রয়েছে। আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আমি আমি নিজেকে নিয়ে ভাবতে চাই, আমি আমি ভালোবাসা পেতে চাই, আমি আমি সত্যি বাঁচতে চাই। আমি জানতাম যে আমার মন ভুল কথা বলবে না, আর এটাও জানতাম যে আপনার মন আপনাকে ভুল পথটা দেখাবে না। ধন্যবাদ। আজ থেকে আমি নতুন করে বাঁচবো, নতুন করে। ও বাই দ্য ওয়ে, চোখ বন্ধ করে কি শুনলেন সেটা আমায় বললেন না তো? আজ নাই বা বললাম। প্রতীক্ষা, বেশ, তবে তাই হোক। দুঃখ দেখে ভয় পাস না মা, আমি বলছি শোন, ঠাকুর তোকে 2 হাত ভরে সুখ দেবেন। ওরে, সুখটাকে তো নিতে জানা চাই। তাই তো ঠাকুর আমাদের দুঃখ কষ্ট দিয়ে একেবারে ঘুরে পেটে নিচ্ছেন। হ্যাঁ বৌমা, তুমি দেখো, আজ আমার সন্দীপ ঠিক ছাড়া পাবে। ঠাকুর তোমার ডাকে সাড়া দেবেনই দেবেন। কতক্ষণে যে আবার ছেলেটার মুখে মা ডাকটা শুনবো। দিদি, তোমার ঠাকুর আজ মুখ তুলে চাইবেন তো? ওই মেয়েটার মুখে হাসি ফুটবে তো দিদি? তুমি এত ব্যস্ততার মধ্যেও যে আমার জিনিসপত্র এইভাবে বার করে রাখবে, আমি এটা তো আমার ডিউটি সৈকত। আর আজ সকাল থেকে যে কাজটা নিয়ে আমি ব্যস্ত সেটাও আমার ডিউটি। দুটো কাজই তো আমাকেই করতে হবে। তুমি কি কোর্টে যাচ্ছ? তুমি তো জানো আজকে দাদার কেসটা কোর্টে উঠছে, তাহলে কোর্ট ছাড়া আমি কোথায় যাব? না মানে আমি। তুমি তো দ্বিধাগ্রস্ত হচ্ছ কেন? তুমি নিশ্চিন্ত মনে নার্সিংহোমে যাও। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌদি, দাদা ঠিক ফিরে আসবে। দেখো মা, আমি আসি। দাদা বেল পাওয়া মাত্রই আমি তোমায় ফোন করে জানিয়ে দেবো। আচ্ছা বাবা, এসো। দুর্গা দুর্গা। রাত্রে কিন্তু জমিয়ে পার্টি হবে, রাজি তো? হুম।